সূর্য ডুবে পুরো আধার নেমে এসেছে মেলা প্রাঙ্গণ জুড়ে, সেই সঙ্গে প্রতিটি স্টলের আলোকসজ্জাগুলো ফুটে উঠেছে। আর এই সুন্দর নান্দনিক স্টলগুলোর আলোকসজ্জায় কিন্তু পুরো বইমেলার যে প্রাণ, সেই প্রাণ শক্তি বা প্রাণ সঞ্চার যেন হয়েছে মেলায়। সন্ধ্যার পর ধীরে ধীরে আরও মানুষ বাড়তে শুরু করবেন, কারণ অনেক ছুটির দিন যেহেতু অনেকেই ঠিক করে রেখেছেন বিকেলের পরে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আসবেন বইমেলাতে বই কিনতে। প্রতিদিনকার মতো আমাদের সঙ্গেও একজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকাশক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনে। একটু আপনার কাছে জানতে চাই, মেলা তো প্রায় শেষের দিকেই, আর একটা সপ্তাহ আছে, এই পর্যন্ত বেচাকেনা কেমন হয়েছে? প্রশ্নটার উত্তর দেওয়াটা আসলে কঠিন, যদিও প্রশ্ন যেহেতু এসে গেছে প্রশ্ন উত্তর দিতে হয়। অন্যান্য অনেক বছরের তুলনায় মেলায় বেচা কেনার অবস্থা যেটুকু রিপোর্ট আমার কাছে এসেছে সেটা ভালো না। আমরা একটা কথা না বেশ কয়েক বছর ধরে শুনি, সেটি হচ্ছে, এই প্রশ্নটা আমি প্রকাশকদের কাছেই রাখি, কারণ তারাই আসলে বাণিজ্যিক জায়গা থেকে ভালো বলতে পারবেন। আমরা বইমেলায় যত মানুষ দেখি তার বেশিরভাগই আমরা শুনি যে দর্শনার্থী অনেকেই বই কেনেন না, খুব কম মানুষ বই কেনেন। এই কথাটির সাথে আসলে আপনি কতটুকু একাত্মতা পোষণ করবেন? এই কথাটির সাথে আমি সহমত, কিন্তু তারপরেও কথা আছে, বইমেলায় যারা আসবেন তারা বইকে ভালোবাসেন, বই পড়েন, কিন্তু সবাই যে সবসময় বই কিনবেন ব্যাপারটা এরকম না। মেলায় অনেকে ঘুরতে আসেন, ছুটির দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। সেক্ষেত্রে যদি ধরেন একটা ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে কেউ না কেউ কেনে। এখন কথা হচ্ছে, আমাদের প্রকাশনা সংস্থা বাড়ছে, প্রতি বছর বই প্রকাশনাও বাড়ছে, কিন্তু সে হারে ক্রেতা বাড়ছে না। এর নানাবিধ কারণ আছে। ক্রেতা সেই হিসেবে বাড়ছে না। আপনি যে কথাটা বললেন একটু আগে, যে প্রতি বছরই এই কথাটা শুনি, আসলে বিজনেসের এমন একটা, ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি আছে যে আসলে কখনোই ভালো বলে না। এটা একদম চিরন্তন সত্য, আমার ক্ষেত্রেও তাই। তবে এটা সত্য যে আমরা গত 5 বছরের পরিসংখ্যানটা যদি দেখি, যেভাবে বলে পরিসংখ্যান কোথায় পাবেন, বাংলা একাডেমির কাছেও আছে। আমি বাংলা একাডেমির প্যাভিলিয়নের যে কোনো একজনের সাথে কথা বলছি, বললো যে ভাই আমাদের বেচা বিক্রির অবস্থা করোনার বছরের চেয়েও এবার খারাপ। আমি আরও বেশ কয়েকটা প্রকাশক বন্ধুর সাথে কথা বলছি, তারা বলছে আসলে একই অবস্থা, করোনার সময় থেকেও এখন খারাপ। এই খারাপের কারণ হচ্ছে, এবছর দর্শনার্থী যে পরিমাণ আছে, আসলে ক্রেতা সে পরিমাণ নাই। এটির কারণটা আসলে কি? প্রতি বছরই তো আমরা একই কথা শুনি। তার মানে কি আসলে নতুন যে বইগুলো আসছে সেগুলো পাঠককে আকৃষ্ট করতে পারছে না, নাকি প্রযুক্তিরও একটা অবদান রয়েছে, পাঠককে বই থেকে দূরে সরিয়ে নিয়েছে? আপনার আসলে কি মনে হয়? আপনার পয়েন্টে আছে যে প্রযুক্তি আসলে আমাদেরকে গতি দিয়েছে, আবেগ আমাদের কেড়ে নিয়েছে। আরও একটা বিষয়, প্রযুক্তির সুফল এবং কুফল দুই দিকটাই যদি আমরা দেখি, যে আমাদের বই প্রকাশনা খুব সহজ করে দিয়েছে প্রযুক্তি, কিন্তু পাঠক সৃষ্টিতে প্রযুক্তির একটা খারাপ অবদান আছে। আমরা যে কোনো একটা তথ্যের জন্য এক সময়তে বই খুঁজতাম, পত্রিকা খুঁজতাম, ম্যাগাজিন খুঁজতাম, লাইব্রেরিতে যেতাম, অথবা সিনিয়র কাউকে কথা বলে করে নিতাম, কিন্তু এখন গুগল ক্লিক করলেই আমাকে সেই তথ্যটা দিয়ে দিচ্ছে। এই কুপ্রভাবটা আমাদের একটা বই বিক্রিতে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের শিশু থেকে বৃদ্ধা সবার ক্ষেত্রে একই অবস্থায় সারাদিন মোবাইল নিয়ে আমরা পড়ে থাকি, ফেসবুক নিয়ে পড়ে থাকি, রিল নিয়ে পড়ে থাকি, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকি, যার কারণে বই পড়ার আসলে সুযোগটা কমে গেছে আমাদের। আরেকটা ব্যাপার যেটা বললেন, যে আমাদের ক্রেতা কমার পেছনে এটা একটা কারণ। করোনার সময় থেকে এখন কমে আসছে। এই বছর আসলে ওই যেটা বললেন, বই কি সে মানের আসতেছে না, বই অনেক ভালো ভালো বই আছে। আমি আমার অনেক প্রকাশক বন্ধুর সাথে কথা বলছি, দেখছি প্রকাশনা স্টলগুলোতে গত 2 দিন আমি ঘুরে দেখছি, বেশ ভালো ভালো বই আসছে বাজারে। কিন্তু ভালো ভালো বই আসলেই তো হবে না, সে ভালো বইটা পাঠক নিয়ে ছেড়ে দেখতে হবে, সেই দেখার আমার সময় আছে কিনা, সেটা কেনার আমার ইচ্ছা আছে কিনা, এটা একটা বড় ব্যাপার। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি কিছু মনে করবেন না। আপনার কথার বেশ ধরে আপনি বলছিলেন বই প্রকাশনা এখন আসলে অনেকটা সহজ হয়ে গেছেন। পুরাতন লেখক যারা রয়েছেন তারাও কিন্তু অনেক সময় অভিযোগ করেন, এই যে নতুন লেখক যার মন চাইছে সে লিখে ফেলতে পারছেন, এটি আসলে সহজলভ্য হয়েছে, যার কাছে টাকা আছে সেই বই বিক্রি করতে পারছে। অর্থাৎ এইটার একটা দায় প্রকাশকদের উপর চাপিয়ে দেয়া, এইটার সাথে আপনি আসলে কতটুকু একমত, বা এটা আপনি কিভাবে দেখেন? এই প্রশ্নটার উত্তর দেওয়া আসলে কঠিন। যে যার যেমন ইচ্ছা বই লিখতে পারে, ছাপতে পারে, এটা আসলে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রকাশকরা যদি হাত গুটিয়েও নেয়, এমনও লেখক আছেন যারা নিজ দায়িত্বে বই প্রকাশ করে ফেলবেন, এবং এখনও হচ্ছে। অনেক প্রকাশকরা দেখছি আমি যে পাণ্ডুলিপি না করে দিয়েছেন, কিন্তু সেই লেখক যার বই না করে দেওয়া হয়েছে, পাণ্ডুলিপি গ্রহণ করেনি, তিনি নিজ দায়িত্বে বই পাবলিশ করে আবার লেখককে এনে প্রকাশকের স্টলে এনে, ভাই এটা একটু রাখেন, আপনি তো করতে পারেননি, আপনারা নানাবিধ সীমাবদ্ধতা দেখালেন, আমি
করে আনছে, আমাকে অন্তত সাপোর্টটুকু দেন। এটা হতেই থাকবে। এটা আসলে নিয়ন্ত্রণ করা বা বন্ধ করার উপায় নেই। তবে যেটা করা যায়, লেখকদেরকে লেখার মানের দিকে আর একটু নজর দেওয়া দরকার, এবং প্রকাশকদের ক্ষেত্রে একই কথা, বই প্রকাশের ক্ষেত্রে মানের দিকটা বেশি। এই যে লেখার মান নিয়ে বলছিলেন, লেখার মানদণ্ডটা আসলে কে তৈরি করে দিবে বা কে একটা আসলে জায়গায় পুরো ব্যাপারটা সেট করবে? আমি আপনাকে এই জায়গাটা একটা প্রশ্ন করি। আপনি যখন একটা সুপার শপে যাবেন, আপনার টার্গেট আছে যে আপনি এই জিনিসটা কিনতে যাচ্ছেন, তখন যাওয়ার পরে আপনি অনেক রকমের প্রোডাক্ট দেখবেন, দেখার পরে আপনার মনে হলো যে এটা ভালো, এটা থেকে এটা মূল্যায়ন করবেন। এখন পাঠক যদি না কিনে এক সময়তে, আর ক্রেতা যদি না কিনে, সেটা আর পাবলিশে যাবে না। কিন্তু এই কী বলে, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে উৎপাদনে যাবে না, এটা আস্তে আস্তে বন্ধ হয়েছে। কিন্তু বইয়ের ক্ষেত্রে যেটা প্রকাশক বা লেখক বলি, বিক্রি হোক আর না হোক, সেটা লেখকের অনেকের একটা মনের আবেগ আছে। আবেগের বহিঃপ্রকাশটা ঘটানোর জন্য, একটা প্রমাণ রাখার জন্য, লেখক হিসেবে নিজের অস্তিত্বটা এই করে রাখার জন্য বইটা করে থাকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বেশ লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার যত বেশি অনুসারী, তার বই তিনি বইও বেশি লিখছেন এবং তার বই বেশি বিক্রি হচ্ছেন, এবং সেই বইগুলোই সকল প্রকাশনী থেকে আসলে ছাপতে চায়। এটার কারণটা কি? কারণ হচ্ছে কি, যে তার যারা অনুসারী আছেন তার বইগুলো তো ভালো সেল হবে, সেজন্যই কি প্রকাশকরা রাখতে চায়, এবং প্রকাশকরা কি আসলে সেক্ষেত্রে বইয়ের মানদণ্ডটা বিচার করেন? এই জায়গাটার প্রশ্ন, আসলে প্রশ্নগুলো সবগুলোই খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এক কথা এগুলো উত্তর দেওয়া যাবে না। দিন শেষে প্রকাশক একজন ব্যবসায়ী, তার ইনভেস্ট আছে, ইনভেস্টের শেষে তার ইনভেস্ট উঠে আসার একটা চিন্তা থাকতে হয়। তিনি চিন্তা করেন কোন বইটা করলে আমার ক্রেতা সৃষ্টি হবে, পাঠক সৃষ্টি হবে, আমি ভালো বিক্রি করতে পারবো, ভালো বিজনেস করতে পারবো। সেক্ষেত্রে আপনি যে ভাইরাল টপিকটার কথা বললেন, ফেসবুক বা ইউটিউব নিয়ে বলে, মানে সবচেয়ে ভাইরাল টপিকটা, আজকে সকালে ঘুম থেকে উঠে একজন একটা পোস্ট দেখলাম, আমার এক প্রকাশক বন্ধু লিখছেন, বইমেলা ভাইরাল লেখকে আক্রান্ত হয়ে গেছে। আসলে এটা থেকে আমাদেরকে বেরোতে, ভাইরাল লেখকরা যে সবসময় ভালো কিছু লেখেন, ইউটিউবাররা যে ভালো কিছু লেখেন, ব্যাপারটা এরকম না। আপনি গত বছরের একজনের নাম মেনশন করবো না, আমি নাম মেনশন করলে আমি সাধারণত এই অভ্যাসটা আমার কম। আপনি দেখবেন একজন সুগার ড্যাডি বলে যদি আর কি, আমরা একজন সুগার ড্যাডি তার সহধর্মিণীকে নিয়ে কি করলেন, মেলা একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি করলেন। এই বছর অবশ্য তিনি নেই, তো তার মতোই সেই বইটা আসলে কিছুই ছিল না। আচ্ছা, আমাদের সময়টা আসলে শেষ করতে হবে। তিনি নেই, কিন্তু তার মতো এখনো অনেকেই আছেন। কিন্তু এখনো অনেকে আছেন, অনেক যারা এনাদের লেখার কন্টেন্ট আপনি খেয়াল করবেন। আপনি একজন, আমি আপনাকে এক্ষেত্রে, আপনাকে সাংবাদিকের বাইরে আপনি একজন পাঠকও, অবশ্যই বইমেলায় যেহেতু আসেন, আপনি একজন ভালো পাঠক, দু একটা বই আপনি কিনে পড়বেন, ভালো কিছু সেখানে নেই। হ্যাঁ, তবে এটা বলতে পারেন যে সেখানে ক্রেতা আছে। ক্রেতা কারা? ওনার একটা অনুসারী আছে, ফলোয়ার যাদের হলো, এই ফলোয়াররা ওনার বই কেনে, সিরিয়াস কোনো পাঠক তাদের বই। অনেক জমে উঠেছিল আপনার সাথে আলাপচারিতা, আরও সময় পেলে হয়তো আরও অনেক প্রশ্ন ছিল, সেগুলো নিয়ে কথা বলা যেত, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে। দর্শক, আমরা প্রতিদিনকার মতো অতিথির সঙ্গে কথা বলছিলাম মেলার সার্বিক যে গুরুত্বপূর্ণ দিক বা লেখালেখি নিয়ে যে গুরুত্বপূর্ণ দিক, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম।